আচ্ছা, আজকে আমরা এখন দেখবো হচ্ছে যে একটা ফেসবুক পেজ থেকে বা অ্যাকাউন্ট থেকে কিভাবে আসলে একটা অ্যাড রান করা যায়। আমরা প্রপারলি না, জাস্ট একটা ইন্টারফেস গুলো জাস্ট এমনি পরিচিত হব, দেখবো। আমরা এটা আবার পরবর্তীতে ফাইনালি করবো আর কি। তো আমাদের একটা অ্যাড রান করতে হলে অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। আচ্ছা, একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকার পর আমরা দুই ভাবে অ্যাড রান করতে পারি। একটা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার, আর একটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। আচ্ছা, আমাদের ডিফল্ট ভাবে ফেসবুক অ্যাড ম্যানেজার থাকবে। পরবর্তীতে আমাদেরকে বিজনেস ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয়, কি কি লাগবে, আমরা একটু পরে দেখবো স্টেপ বাই স্টেপ। তো আপাতত হচ্ছে আমাদেরকে একটা পেজ সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এটা কি পেজ না অ্যাকাউন্ট? আচ্ছা, এই যে পেজ, এই পেজের মধ্যে আমরা যখন এই ক্রিয়েট বুস্ট বা হচ্ছে ক্রিয়েট অ্যাড বা পোস্ট বুস্ট করি, তখন আমাদের কি হয়, নির্দিষ্ট একটা পোস্ট হচ্ছে আমরা বুস্ট করি, তাই না, মানুষের কাছে পৌঁছানোর জন্য। এটাও এক প্রকার অ্যাড, বাট এটা হচ্ছে কি একটার জন্য। যখন আমার টোটাল ওয়েবসাইটের মধ্যে আমার হাজার হাজার প্রোডাক্ট থাকবে বা 10-15টা প্রোডাক্ট থাকবে, তখন আমাদেরকে কি করতে হবে, সরাসরি অ্যাড রান করতে হবে। সরাসরি অ্যাড রান করলে আমরা ডিরেক্ট যাব হচ্ছে অ্যাড ডট ফেসবুক দিয়ে ইন্টার দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমরা হচ্ছে এই যে প্রথমে যে অপশনটা আসবে অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস, এখানে ক্লিক করব। করার পর এখানে দেখেন আমাদের ব্রাউজারের মধ্যে যদি ফেসবুক লগ ইন থাকে, তাহলে এটা অলরেডি লগ ইন থাকবে। আর যদি লগ ইন না থাকে, এখানে যাওয়ার পর এখানে আমাদেরকে সাইন ইন যাবে। আচ্ছা, যেহেতু আমাদের লগ ইন কিন্তু এই ব্রাউজারে আছে অলরেডি ফেসবুক, সেই জন্য আমরা এই গো টু অ্যাড ম্যানেজার যাব। আমরা কেউ মোবাইল টিপবো না। আচ্ছা, এরপর আমরা এখানে যে অ্যাকাউন্টটা লগ ইন থাকবে, লক্ষ্য রাখতে হবে যে এখানে সেটা কিন্তু শো করবে। দেখেন আমাদের এটা কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট, পেজ না, অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমরা এখান থেকে কন্টিনিউ করব, মানে এই পেজে, সরি, এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের অ্যাড ম্যানেজার ওপেন হবে। আচ্ছা, এরপর আমাদের একটা ইন্টারফেস আসছে, যে এখানে এমএসটি জান্নাতি যারা, মানে ইনার হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজারের নাম, এরপর তার অ্যাড ম্যানেজারের আইডি নাম্বার এবং তার স্ট্যাটাস এখনো কোনো ভালো আছে, এই জন্য কি অ্যাক্টিভ, তাই না। এখন পর্যন্ত এর অ্যাকাউন্ট থেকে $1 খরচ করা হয় নাই। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে 2টা 3টে 4টে 5টা 7টাও এরকম নাম সিরিয়াল থাকতে পারে। এখানে বিজনেস ম্যানেজার অ্যাড থাকতে পারে। আচ্ছা, এখানে নির্ভর করবে, যদি ক্লায়েন্টের কাজ হয়, যদি 3টা 4টা দেখেন যে এখানে নাম আছে, ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে কোন অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাড রানটা করব। এখানে 2-3টা বিজনেস ম্যানেজার থাকতে পারে। আচ্ছা, এখন একটা আছে, এই একটাতে ক্লিক করব। এখন আমাদের মূল ইন্টারফেসটা আসবে। এগুলো যা আসতেছে আপাতত কেটে দিই, কারণ হচ্ছে আমাদের তো পেমেন্ট মেথড নাই যে আমরা অ্যাড করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাড রানের একটা ইন্টারফেস, মানে আমাদের হোম পেজ। এখান থেকে আমরা A to Z দেখতে পাবো। যেমন আমার অ্যাকাউন্টে একটু আগে দেখলাম যে এভাবে অনেকগুলো সিরিয়াল আছে, তাই না, মানে যতগুলো অ্যাড রান করবেন ততগুলো এভাবে একটা একটা 1 by 1 সিরিয়ালে থাকবে। হ্যাঁ, অটোমেটিক থাকবে। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে যে যতগুলো নাম থাকবে একটু পরে বলছি, এখানে আমাদের একটা করে ক্যাম্পেইনের নাম সিলেক্ট করে দিতে হবে। এই জায়গাটা লক্ষ্য রাখবেন, আমরা একটু পরে যাব, দেখবেন এখানে আমি কিন্তু প্রশ্ন করব। আচ্ছা, এখান থেকে যদি আমরা অ্যাড ফিল্টার করে দেখতে চাই যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কয়টা অ্যাড চলছে, সেগুলো আমরা এখান থেকে আপডেট করে দেখতে পারবো। টুডে, ইয়েস্টারডে, বা এভাবে ফিল্টার করে দেখতে পারবি। আবার হচ্ছে এখান থেকে কোনো অ্যাড যদি আমরা অফ করতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করবে, এটা অফ হয়ে যাবে। আর যদি বলে
যে আজকে থেকে আমার এত নাম্বার অ্যাডটা অফ করে দেন, একটা বাইরে 3 4 5টা অ্যাডও চলতে পারে, যে এই অ্যাডটা আজকে থেকে অফ করে দেন। জাস্ট আমরা কি করব, এখানে এসে ক্লিক করব, অফ হয়ে যাবে। আবার যদি বলে অন করে দেন, অন করে দিব, একটু রিভিউ এর সময় নিবে, রিভিউ নেওয়ার পর এটা আবার অটোমেটিকলি অন হবে। আচ্ছা, যদি অ্যাড আমাদেরকে একবারে ডিলিট করে দিতে চাই চিরতরে, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে দিব, এই দেখেন ডিলিট অপশন। এখানে আমরা ওয়ান বাই ওয়ান সব সিরিয়াল দেখতে পাবো। এখানে ইন্ডিং কত তারিখে একটা শেষ হয়েছে, কত টাকা খরচ হলো, কস্ট পার রেজাল্ট, ইমপ্রেশন, তারপরে হচ্ছে রিচ রেজাল্ট, এগুলো সব শো করবে ওয়ান বাই ওয়ান, আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পাবো অ্যাড রান করার পরে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। এখন এখানে একটা অ্যাড ম্যানেজারের, বিজনেস অ্যাড ম্যানেজারের মধ্যে আমার কয়েকটা অ্যাড ম্যানেজার করা যায়, এগুলো পরে আমরা বুঝবো, এখন আপাতত বুঝবো না, খালি শুনে রাখেন। এখানে আমাদের যে অ্যাকাউন্ট থেকে একটা হবে, ওইটা এখানে কিন্তু শো হচ্ছে, দেখেন। এইটা আমরা দেখবো একটু পর, আদার্স ইন্টারফেস গুলো আমরা পরিচিত হয়ে আসি। ওভারভিউ গেল, ক্যাম্পেইন গেল, অ্যাড রিপোর্টিং দেখাইছি। আচ্ছা, বিলিং এন্ড পেমেন্টটা দেখি আমরা। আচ্ছা, এই বিলিং এন্ড পেমেন্টে এটা কেটে দিই, দেওয়ার পর এই যে এখানে বলছে হচ্ছে আমাদেরকে কি করতে, কার্ড অ্যাড করার জন্য, তাই না? আচ্ছা, আমাদের যেহেতু কার্ড নাই, এটা কেটে দিই। কেটে দেওয়ার পর এখান থেকে আমাদের পেমেন্ট বা ট্রানজেকশন হিস্টোরি গুলো এখানে সব দেখতে পাবো। আমাদের কত টাকা কাটতেছে, কেন কাটতেছে, কত টাকা ডিউ আছে, আমাদের এক্সট্রা কোনো এই অ্যাকাউন্টের মধ্যে কোনো টাকা ডিপোজিট করা আছে কিনা, ঠিক আছে, এখান থেকে আমি সব দেখতে পাবো। আচ্ছা, সাপোজ আমি একটা বুস্ট করলাম বা অ্যাড করলাম 7 দিনের জন্য, বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে 7 × 10 = 70 ডলার। $70 হওয়ার পর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তার কি $70 কাটলো না কত ডলার কাটলো। আমরা মানে কবে, কয় তারিখে, কতবার টাকা কাটছে, সব এই ট্রানজেকশন হিস্টোরি থেকে দেখতে পাবো। হ্যাঁ। আচ্ছা, এখন এই পেমেন্ট সেটিং এ যাই, দেখেন এটা তো অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখন এই সেটিং এ যদি আসি, পেমেন্ট মেথড অ্যাড, অ্যাড এর পর এখানে একটা অপশন আছে, আমাদের কারেন্ট ব্যালেন্স যদি থাকে এখানে ব্যালেন্স দেখাবে, এবং এখানে কার্ড অ্যাড করার অপশন দেখাবে, এবং যাদের কারেন্সি বিডিটি ছিল না, অনেকের কারেন্সি হয় নাই। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে আমরা হচ্ছে কি করব, এডিট করব, বিজনেস ইনফো থেকে এডিট করব। এখানে আমাদের ওই দেশটা দিব, এবং হচ্ছে কারেন্সি এখানে সে ইউএসডি দিব, দিয়ে এখানে সেভ দিব, হয়ে যাবে। ঠিক আছে, যাদের এই প্রবলেম ছিল তারা এখানে আসে, কারেন্সির এখানে ইউএস কারেন্সিটা দিয়ে দেন, দিয়ে সেভ দিয়ে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিছু করতে হবে না, বাংলাদেশি থাক, তাহলে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখান থেকে আমরা যে সেম ভাবে ভিউ ট্রানজেকশন হিস্টোরি দেখতে পাবো। ট্রানজেকশন হিস্টোরি কেন দেখতে পাবো, আমরা অ্যাড রান একটু পরে যখন দেখবো তখন আরো বিস্তারিত এটা ক্লিয়ার করব। এগুলো দিতে হবে, চাইলে দিতে হবে, ম্যাক্সিমাম সময় তো চায় না ওগুলো, এগুলো ছাড়াই তো করা যায়, তাহলে দিতে হবে। লাল দাগ যখন আসবে তখন সেটা রেকর্ড, সিংড়ের জিপ কোড, নাম ঠিকানা দিয়ে দেন ভুলভাল। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু অ্যাড রান করব হচ্ছে কোথায় থেকে, এই অ্যাড ম্যানেজার থেকে না। আচ্ছা, আমরা অ্যাড ম্যানেজার কিন্তু একবার ইন্টারফেস দেখে আসছি, বিলিং দেখে আসছি, অডিয়েন্স দেখে আসছি, বাট আমরা বিজনেস সেটিং কিন্তু দেখি নাই। আচ্ছা, এই বিজনেস সেটিং এর মধ্যে ক্লিক করি, দেখি কি আছে। আচ্ছা, এখানে বলছে যে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা।
আচ্ছা, মেটা বিজনেস সুইট অর মেটা মানে বিজনেস ম্যানেজার। তাহলে অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার দুইটা নাম বলছিলাম, তাই না? তার মানে এর আগে আমরা যেটা দেখলাম যে অ্যাড রান করা যায় বা বিভিন্ন সেটিং দেখলাম, ওইটা হচ্ছে অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার। আর এটা হচ্ছে ফেসবুক কি বিজনেস ম্যানেজার মানে বিএম। এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব। এখানে আমাদের কোম্পানির একটা নাম দিতে হবে। যেই বিজনেস অলরেডি আমরা করি বা ক্লায়েন্ট করে, তার বিজনেসের তো একটা নাম আছে, লাইসেন্স করা নাম আছে না? সেই নাম দিতে হবে। এখানে তার ডোমেইন মেইল দিতে হবে, তার বিজনেস মেইল। আপনাদেরকে মনে হয় একদিন দেখাইছিলাম যে নর্মাল মেইল আর বিজনেস মেইলের পার্থক্য কি, দেখাইনি আপনাদের? নেমচিপ দেখাইছি কখনো? ডোমেইন কেনা, হোস্টিং কেনা? তাহলে সকালে দেখানো হয়েছে। সকালে মাথা ফ্রেশ থাকে যে। আচ্ছা, এইটা এই মেইলগুলো আমরা এখানে দিব। দেওয়ার পর আমার হচ্ছে বিজনেসের পরবর্তীতে অ্যাড্রেস, স্টেট, এরকম বিভিন্ন ধরনের অপশন আসবে। ওয়ান বাই ওয়ান ফোন নাম্বার, এই স্টেপ গুলো দিয়ে যখন ফিল আপ করবো, তখন আমাদের বিজনেসের জন্য একটা অ্যাড ম্যানেজার রেডি হবে। বিজনেস মানে জন্য বিভিন্ন অ্যাড রান করার জন্য। ওই যে আমরা যে নাম দিলাম ওইরকম ভাবে নাম আসবে। আচ্ছা, আপাতত আমরা যেখানে ছিলাম সেখানেই যাই। আচ্ছা, এইটা কিন্তু আমরা সরাসরি দেখেন এখান থেকেও করতে পারি। দেখেন ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, সেম সেম আসছে না? দেখেন এখানে হচ্ছে আমি হচ্ছে সেই নাম দিব, আমাদের নাম দিব, বিজনেস মেইল দিব, তারপরে নেক্সট পরবর্তী অপশন আসবে। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, নাম তো আমার না। আচ্ছা, এভাবে আমরা এখানে কিন্তু নাম দিব এবং হচ্ছে এখান থেকে মেইল দিব, বিজনেস মেইল দিব, নেক্সট করব। আচ্ছা, এখন আমরা অ্যাড ম্যানেজারে ব্যাক করি। অ্যাড ম্যানেজার কিন্তু বেশ কয়েক ভাবে বের করা যায়। আমরা যখন এখানে অ্যাড ম্যানেজার আসছি, এই অ্যাড ম্যানেজার ক্রিয়েট ফার্স্ট অ্যাড না করে আমি যদি ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে আবার ক্লিক করি, আবার দেখেন কোথায় নিয়ে চলে গেল, আমাকে মেটার মধ্যে। এই যে মেটা, এই মেটার মধ্যে থেকে যখন এভাবে আমরা ক্লিক করি আমাদের পেজ গুলো আসছে। আমরা যদি সেটিং এর মধ্যে ক্লিক করি তাহলে আমরা সেটিং এর মধ্যে চলে যাব, ওই মেটার মধ্যে। অ্যাড রান করতে হলে আমাদের কোথায় যেতে হবে? এখান থেকেও কিন্তু স্পেসিফিক ভাবে প্রোডাক্ট অনুযায়ী অ্যাড রান করা যায়। কি করে? দেখেন আমরা কন্টেন্টে যাই, এখান থেকেও করা যায়। দেখেন কোন পোস্ট করবেন, ডিরেক্ট বুস্টে যাবেন, সেম ইন্টারফেস চলে আসবে একটা একটা করে। এখান থেকেও করা যায়। আচ্ছা, এই হচ্ছে অ্যাড, হচ্ছে মেটা সুইট। আচ্ছা, টুলস কই? হ্যাঁ, টুলস। আচ্ছা, অ্যাড ম্যানেজার, ক্রিয়েট। আচ্ছা, আমরা পেমেন্ট মেথড গুলো বা এখান থেকে দিলে আমাদেরকে যে কোনো একটা আমরা হচ্ছে সিলেক্ট করে নিলাম, নেক্সট করি। আগে আমাদের এগুলো সেট করে নিতে বলছে, দেখেন পেমেন্ট মেথড নাই। এখন আমাদের অ্যাড রান করার ডিরেক্ট অপশন আসছে, বাট আমরা এইভাবে অ্যাড রান করব না। আমরা ডিরেক্ট অ্যাড রান করব হচ্ছে কোথায় থেকে? অ্যাড ম্যানেজার থেকে। এখন অ্যাড ম্যানেজারটা ওপেন করব।
আচ্ছা, একটা অ্যাড ম্যানেজার অ্যাড রান করার জন্য আমরা আগে দেখব এই জায়গাটাতে কোনো রিস্ট্রিকশন আছে কিনা, কোনো মেসেজ আছে কিনা। আমার অ্যাকাউন্টে রেড মার্ক দিয়ে একটা মেসেজ আসছিল না যে ইওর অ্যাকাউন্ট ইজ রিস্ট্রিক্টেড ফ্রম মেটা অ্যাড, তাই না? এরকম কোনো রিস্ট্রিকশন আছে কিনা। আচ্ছা, তাও নাই। আমি দেখব এখানে যে ক্রিয়েট লেখা আছে না, এইটা কাজ করে কিনা। দেখেন, এটা কাজ করবে না, বোঝাই যাচ্ছে তো নাকি? এইটা যদি কাজ না করে, যে ব্ল্যাঙ্ক হয়ে থাকে, তাহলে বুঝতে যাবে যে আমার অ্যাড অ্যাকাউন্ট কাজ করবে না। আচ্ছা, এখন আমি ক্রিয়েট কোথায়, এর আগে এর আগে যেভাবে করছিলাম এইভাবে করলে আমরা টোটাল এই কতগুলো ইন্টারফেস পাবো না, আপনি নিজে এখন দেখতে পাবেন। ক্রিয়েটে ক্লিক করলাম, করার পর দেখেন আমাদের এই অপশন গুলো আসছিল না, মাত্র দুইটা এই জায়গায় আসছিল, কিন্তু লক্ষ্য করছিলেন? আচ্ছা, এখানে বলছে যে আমাদের এই অ্যাকাউন্টের জন্য বা রানের জন্য আমাদেরকে ফার্স্টে এই কিছু ইনফরমেশন মানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমাদের এখান থেকে অ্যাকশন যা আছে তাই থাকবে। এখান থেকে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা, এই যে অবজেক্টিভটা মানে আমাদের যে উদ্দেশ্যটা কি, আমরা যে অ্যাড রান করব এটার জন্য একটা উদ্দেশ্য থাকা দরকার। এখন প্রথমে আসছে হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এর মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে মাইক, তাই না? মানে মাইকিং করা। অ্যাওয়ারনেস হচ্ছে বেশি বেশি প্রচার করা মানুষের কাছে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে ট্রাফিক। ট্রাফিক অর্থ হচ্ছে যে আমার ওয়েবসাইটে বা পেজের মধ্যে বেশি বেশি ভিজিটর দরকার। অ্যাডসেন্স বুঝেন? অ্যাডসেন্স থেকে ওই ওয়েবসাইটের মধ্যে যত আমার আপনার মতো মানুষ ঢুকবে, ওই ওয়েবসাইট অনার তত ইনকাম জেনারেট হবে। আচ্ছা, এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার। কোনো পোস্টকে বা কোনো একটা হচ্ছে তার পোস্টকে আমরা হচ্ছে লাইক কমেন্ট তার শেয়ার দরকার, তখন আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড চালাবো। লিড, আমাদের একটা বিজনেস আছে, বিজনেসের এই মুহূর্তে আমি কারোর সাথে চ্যাটিং করতে চাই না, ফোনে কথা বলতে চাই না, তারা তাদের নাম ঠিকানা দিয়ে ফর্ম ফিল আপ করে রাখবে। আমরা পরবর্তী তাদের সাথে ডিল করব বা কন্ট্যাক্ট করব বা ক্লায়েন্ট করবে, সেই ক্ষেত্রে এটা ইনফরমেশন নেওয়াটাকে বলে হচ্ছে লিড। অ্যাপ, আচ্ছা, অ্যাপ প্রমোশন হচ্ছে যে আমাদের প্লে স্টোরে অ্যাপস আছে না অনেক, আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি বা গুগলে ভিডিও দেখি, প্রচুর অ্যাড আসে এবং অনেক অ্যাপস আসে, বলে প্লে মানে হচ্ছে আপনারা হচ্ছে ইনস্টল করেন, ইনস্টল করতে বলে। ওই অ্যাপস গুলো ইনস্টলের জন্য যারা অ্যাড রান করতে চায় তাদের জন্য ওই অ্যাপ ইনস্টল, এবং যারা সেল চায় প্রোডাক্ট তাদের জন্য সেল। সিলেক্ট করার পর আমরা হচ্ছে কন্টিনিউতে যাব। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে ম্যানুয়াল। আমরা যাব ম্যানুয়াল, নিজের মতো করে, দিয়ে কন্টিনিউ। আচ্ছা, এখন এখানে তিনটা অপশন আসছে, মানে একটা অ্যাড ক্রিয়েট করতে হলে আমাদেরকে তিনটা স্টেপ ফিল আপ করতে হবে। অ্যাড কপি যাকে বলা হয় হচ্ছে, এখানে আছে অ্যাড কপি। আচ্ছা, এখানে প্রথমে নিউ সেলস ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন নাম। আচ্ছা, আমাদেরকে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে, মানে আমরা এই অ্যাডটা কেন চালাচ্ছি, কি জন্য চালাচ্ছি, বা কোন বায়ারের জন্য চালাচ্ছি। আমার অ্যাকাউন্টে যখন আমি ছিলাম, অথবা এই অ্যাকাউন্টের শুরুতে একটা অ্যাড দেখতে পাচ্ছিলাম আমরা, ক্যাম্পেইন নাম, একটা নাম দেওয়া ছিল না? আপনার বলছিলাম যে আমি প্রশ্ন করব, কি নাম দেওয়া ছিল? বলেই রাখছি কিন্তু যে আমি প্রশ্ন করব, এরপরেও আমরা লক্ষ্য করি নাই। আমি বলছিলাম না যে আমি প্রশ্ন করব? দেখছেন, আমরা এতটুকু হচ্ছে অ্যাক্টিভ। একজনের হয় নাই। আচ্ছা শোনেন, এখানে আমরা দিব হচ্ছে যেই ক্লায়েন্টের অ্যাড রান করব, ঠিক আছে, সেই নামটা দিয়ে রাখবো। কারণ হচ্ছে যে আমার ওই সিরিয়ালে অ্যাড রান যখন হবে বা আমি ক্লোজ করব বা রানিং, আমার 5টা 10টা অ্যাড রান থাকতে পারে না? বাইরে এসে যদি বলে যে আমার ওই অ্যাডটা আমাকে হচ্ছে স্ক্রিনশট দেন বা ওইটার রেজাল্ট আমাকে জানান বা ওইটা অফ করে দেন,
5টা বায়ারের 5টা চলতেছে, তখন আপনি কিভাবে চিনবেন? যদি আপনার 5টা বায়ারের 5টা অ্যাড হয় তাহলে আমরা কি করব, বায়ারের নাম লিখে রাখবো এখানে। আর যদি একই বায়ারের 10টা অ্যাড হয় তাহলে 10টা প্রোডাক্ট, 10টা বিজনেস হবে, ওই বিজনেস তখন আমরা বিজনেস হিসেবে নাম দিব। এখন বাইরের কাছ থেকে তো ওগুলো আমরা জেনে নিব না, এটা হচ্ছে আমাদের নিজেদের বিষয়। আচ্ছা, এখানে দিলাম আমি একটা বাইরের নাম দিলাম টমেট। টম হতে পারে কি কুকুর, আবার হতে পারে মানুষ, মানুষও কিন্তু টম। টম নামে নিজেরও বায়ার আছে। আচ্ছা, এরপর স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি বলেন তো? বলছিলাম আপনাদেরকে এর আগে, আমরা দেখছি বুস্টে, একটু আগে আপনাদেরকে বুস্ট করাইছি। আচ্ছা, এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা হচ্ছে যে আমাদের অ্যাডটা এই 4টা ক্যাটাগরির মধ্যে পড়বে কিনা। এই 4টা হলো স্পেশাল, মানে সোশ্যাল ইস্যু, তারপরে হচ্ছে হাউজিং, এমপ্লয়মেন্ট, তারপরে হচ্ছে ক্রেডিট। যদি এই রিলেটেড এর মধ্যে হয় তাহলে আমরা কি করব, এগুলোকে সিলেক্ট করে দেবো। আর যদি এই রিলেটেড না হয়, আমাদের তো উদ্দেশ্য প্রোডাক্ট সেল, তাহলে আমরা কিছু করব না, ডিরেক্ট এইভাবেই থাকবে। আচ্ছা, কই প্রোডাক্ট সেল কই? আচ্ছা, এরপর আমাদের ক্যাম্পেইন ডিটেলস। আচ্ছা, ক্যাম্পেইন ডিটেলসটা আমরা অলরেডি এর আগে ফিল আপ করে আসছি, তাই না? এখান থেকে তো আর চেঞ্জের দরকার নেই। এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার মাইন্ড চেঞ্জ করবেন কিনা, বা ভুল আপনার মনে হচ্ছে কিনা। না, আমার তো সেল দরকার, তাহলে এটাই থাকবে। এখন শো মোর অপশনে ক্লিক করি। এখানে একটা অপশন আসছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আচ্ছা, এখানে আমি যদি এডিটে ক্লিক করি, এখানে একটা অপশন আসছে টিক চিহ্ন দেওয়ার পর, এখানে একটা অপশন আসছে যে আমার 7 দিনে 7/10 $70 খরচ করবো আমি। আচ্ছা, এখন এই যে $7/10 আমি যদি খরচ করি, আমার অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে টোটাল কস্ট, বা হচ্ছে $100 হোক, $1000 হোক, আপনার যা দরকার। তো এটা আমি দিব না, সমস্যা নাই, এরপরে আমরা এই অপশন পাবো, দেখবেন। ঠিক আছে, মনে রাখেন আবার, এরপরে কে মনে রাখতে পারবেন দেখবো। এরপর আমাদের এখানে অ্যাডভান্টেজ বা ক্যাটালগ অ্যাড, এইটা আমরা আপাতত দেখবো না, থাক এভাবেই থাকবে। এবি টেস্ট আমরা হচ্ছে আপাতত যদি দিয়ে রাখতে চাই দিব, না হলে না দিলেও এখন আপাতত হচ্ছে এর জন্য প্রবলেম নাই। আচ্ছা, এখানে অ্যাডভান্টেজ বা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, অফ আছে না, এটাকে আমরা অন করে দিব। তাহলে দেখেন আমাদের এখানে একটা অপশন চালু হয়ে আসছে, দেখেন বেশ কিছু অপশন আসছে না, আগে তো ছিল না। ডেইলি বাজেটে ক্লিক করি, দুইটা অপশন আসছে দেখেন, লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট। এখানে পার্থক্য হচ্ছে আমি যে অ্যাডটা রান করব, এইটাতে আমি ফেসবুককে প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন পেমেন্ট দেব, না এককালীন আমার 7 দিন চলবে, 7 দিনে ডে হিসেবে যা হয় $7/10 একবারে দিয়ে দেবো। কিভাবে দিব, এইটা হচ্ছে এখানে লিমিট। এখন বলেন তো, ডেইলি দেওয়া সুবিধা না হচ্ছে এককালীন দেওয়া সুবিধা, কার কি ধারণা? আচ্ছা, আমি অ্যাড যখন তখন অফ করে দিতে পারি। ক্লায়েন্ট বললো যে আপাতত অ্যাডটা আজকে অফ রাখেন অথবা একেবারে অফ করে দেন, 7 দিন অ্যাড চলবে, 3 দিন বা 4 দিনের মাথায় বললো অফ করে দেন। আচ্ছা, এখানে যদি আমার ডেইলি লিমিট থাকে $20, আমার ডেইলি $20 করে দিচ্ছি, $20 করে কাটতেছে। যখন আমি ডেইলি একদম টোটাল দিব, আমার এখান থেকে কি হবে, ডাইরেক্ট টোটালটা কাটবে, তাই না? বিষয়টা এমন না। বিষয়টা হলো, আচ্ছা, পার্থক্যটা হলো যে এই অ্যাড চলবে কয়দিন, 7 দিন, 7/10 $70, আমার ডেইলি হচ্ছে কত, 10। ফেসবুক $10 করে কাটবে। আর যদি আমি লাইফ টাইম দিই, ফেসবুক $10 জায়গায় $20ও কাটতে পারে 3 দিনে,
নিয়ম হচ্ছে 3/30 কাটবে, তাই না? যদি লাইফ টাইম থাকে তাহলে সেখানে সে 40ও কাটতে পারে, 35ও কাটতে পারে, কমও কাটতে পারে, বেশিও কাটতে পারে। কিন্তু 7 দিনের মধ্যে আপনার যে 70ই কাটবে। আর যদি আমি ডেইলি বাজেট দিয়ে দিই তাহলে ওই বাজেটের মধ্যেই কাটবে, বাট আপনার $2 কমও কাটতে পারে, বেশিও কাটতে পারে। ফেসবুকে বা গুগলে আমরা যে অ্যামাউন্টটা ডেইলি বসাই এই অ্যামাউন্ট কিন্তু 100% সেম কাটে না। আমার আজকে দেখা যাচ্ছে 18 কাটলো বা 15 কাটলো, পরের দিন এটা আবার ফিল আপ করে নেবে। এখন কথা হচ্ছে যে আমি বায়ারকে আমার অ্যাড রানের টোটাল রিপোর্ট আমাকে বললো যে তুমি হচ্ছে 6 দিনের দিন ক্লোজ করে আমাকে হচ্ছে তোমার কত টাকা খরচ হয়েছে বলো, আমি তোমাকে ক্যালকুলেশন করে দিয়ে দিব। দেখলেন $50 খরচ হয়েছে, 6 দিনে $55 বা $50 খরচ, মোট খরচ যা দেখলেন অ্যাডের এখানে টোটাল কস্ট। বায়ারকে স্ক্রিনশট 50 দিয়ে দিলেন, বাট আপনি ট্রানজেকশন হিস্টোরি লক্ষ্য করেন নাই যে ডিউ আছে। ডিউতে দেখলেন যে আপনার 6 দিনে $60 কিন্তু দিতে হচ্ছে, মানে আপনার $10 কিন্তু লস। পরে আবার ক্লায়েন্টের পিছে পিছে ঘুরবেন, ট্রানজেকশন হিস্টোরি থেকে দেখতে হবে আমাদের কোনো ডিউ আছে কিনা। আচ্ছা, তাহলে ডেইলি বাজেট থাকলো আমার ধরেন 20। আচ্ছা, হাইড অপশন, শো অপশন। আচ্ছা, অ্যাড চলাকালীন যদি আমার এখানে কোনো টাইম বাড়ানোর দরকার হয়, অথবা এখানে শিডিউল নামে একটা বিষয় আছে যে আমার এই অ্যাডটা শিডিউল অনুযায়ী চলবে কিনা, মানে এই যে অ্যাড চলবে যে আমার রাত্রি 10টার পর থেকে অ্যাড বন্ধ, সকাল 8টা পর্যন্ত, তার মানে সকাল 9টা থেকে আমার রাত 10টা পর্যন্ত অ্যাড চলবে, এরপর অটোমেটিক বন্ধ হবে সেই দেশের টাইম জোন হিসেবে, যে দেশে আমরা একটা রান করব। সেগুলো এগুলো এখান থেকে সব ফিক্স করে দেওয়া যায়। এবং এইটা হচ্ছে যে আমার একটা আরো কয়দিন বাড়বে, সাপোজ হচ্ছে যে আমি 7 দিনে অ্যাড চালাইছি, ক্লায়েন্ট বলছে তুমি আরো 2 দিন বাড়াও, তাহলে আমাকে কি করতে হবে, এটা ক্লোজ করে আবার নতুন করে সেট করব না, আমরা এখানে যাব, ইডিটে যাব, এখানে যে জাস্ট আমরা 2 দিন এখান থেকে আরো বাড়াই দিব, এবং কত টাকা দিবে 2 দিনের জন্য সেই টাকাটা এখানে বাড়াই দেব। আচ্ছা, এই যে অ্যাড শিডিউল, আচ্ছা রিপোর্টিং দরকার নেই। আচ্ছা, আমরা নেক্সট করি। দেখেন আমাদের দ্বিতীয় ধাপ আসছে, তাই না? আচ্ছা, এখন আমাদের এই যে দ্বিতীয় স্টেপ যেটা আসছে, এখানে এখন আমাদের অ্যাড নেম একটা সেট করতে বলছে। এখানে আপনি জাস্ট ওই একই নাম দিতে পারেন, অথবা আপনি এখন প্রোডাক্ট অনুযায়ী দিতে পারেন, টম সেলস। এখন হচ্ছে আমাদের কনভারসেশন লোকেশন, মানে আমাদের যে অ্যাডটা চলবে এটা কনভারসেশনটা কোথায় হবে, ডিরেক্ট ওয়েবসাইট থেকে, না আমাদের হচ্ছে মেসেজিং অ্যাপস থেকে, মেসেজিং অ্যাপস বা কলের মাধ্যমে কিভাবে হবে। সাপোজ হচ্ছে আমাদের মেসেজিং এর মাধ্যমে হবে, তাহলে মেসেজিং। যদি কল বা যদি বলে ডিরেক্ট কল করবেন, কল অ্যাড দিবেন, তাহলে কল। এখন আমাদেরকে এখান থেকে একটা পেজ সিলেক্ট করতে হবে। এখানে আমাদের দেখেন পেজ সিলেক্ট করার অপশন আসছে না, যতগুলো পেজ থাকবে সব শো করবে এখানে। একটা পেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে মেসেঞ্জারে অ্যাড যাবে, ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে কিনা, হোয়াটসঅ্যাপে যাবে কিনা, গেলে কি করবো আমরা কানেক্ট করে দিব। আচ্ছা, যখন আমরা কানেক্ট করতে যাব তখন কি যাবে, ইউজার নেম পাসওয়ার্ড যাবে, ক্লায়েন্টের যদি হয় ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, তখন আমরা নিয়ে নিব। হোয়াটসঅ্যাপ হলে সেম ভাবে একটা নাম্বার দিব, নাম্বার দেওয়ার পর তার কাছে কোড যাবে, কোড দেওয়ার পর আমরা অ্যাক্টিভ করে দিব। এখানে বলছে পারফরমেন্স গোল। আচ্ছা, আমাদের দরকার কি সেল না, দেখেন ক্লিক করি বেশ কয়েকটা অপশন আসছে, তাই না? এখানে এখানে যেটা আছে, ঠিক আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ
কনভারসেশন এইটাই থাকবে। যখন আমাদের লিড দিব, আমরা লিড, তখন আমরা দিব হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, মানে যত ক্লিক পড়বে তত আমরা একে টাকা দেব। আর এখন দিব আমরা কনভারসেশনে টাকা। ঠিক আছে? আচ্ছা, এটাতে শো করি, দেখি কি আছে। আচ্ছা, এখন দেখেন যে হোয়েন ইউ গেট চার্জ, মানে ওই যে আপনাদের বললাম না যে আমরা কনভারসেশনে টাকা দিব, মানে আমাদের টাকাটা কখন কাটা হবে? কনভারসেশন, দেখেন ইমপ্রেশনের মাধ্যমে। এখান থেকে যদি আমি চেঞ্জ করি, দেখেন এটাকে বলা হয় হচ্ছে সিপিসি, মানে কস্ট পার রেজাল্ট গোল। আচ্ছা, এরপর আসছে কি আমাদের টাইম জোন, মানে আজকে থেকে বা কালকে থেকে কয়টার থেকে চালু হবে, আমি কয় মিনিটে চালু করতে চাচ্ছি, এবং সেট করব ইন্ডিং টাইম, শেষ হবে কবে। শেষ হবে ধরেন হচ্ছে 15 তারিখে। 15 তারিখ কয়টায় যদি টাইমিং দিতে চাই, টাইমিং দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে শিডিউল, বাজেট শিডিউল। আচ্ছা, এরপর দেখেন অ্যাড সেট স্পেন্ডিং লিমিটস, মানে এই অপশনটা এর আগে ছিল না? ছিল, সব ভুলে গেছি। আচ্ছা, এখানে এসে আমরা আবার বাজেটটা সেট আপ ফুল চাইলে করে দিতে পারি, দরকার নেই। আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে হচ্ছে এই দেখেন লোকেশন, অ্যাডটা আমার কোথায় চলবে, কিভাবে চলবে, এগুলো দিতে হবে না? অ্যাড আমরা কোথায় চালাবো? সাপোজ ইউএসএ চালাবো, দিয়ে দিলাম, ইউএস সিলেক্ট হয়ে গেল। এখন ইউএস এর মধ্যে যে আমার অ্যাড লোকেশন চলবে, এখানে আরো বেশ কিছু ভাবে দেওয়া যায়। এটা আমরা আরো গভীর ভাবে দেখবো, এখানে অনেক বিষয় আছে, ক্যালকুলেশনের কিছু বিষয় আছে। এটা আমরা যখন আবার পরবর্তীতে ভালোভাবে অ্যাড রান করে দেখবো এ টু জেড, তখন শিখবো। আপাতত জাস্ট আমরা ইন্টারভিউ গুলো বা হচ্ছে ইন্টারফেস গুলো পরিচিত হচ্ছে আর কি। শো মোর অবজেক্টিভ, সরি, অপশন, এখান থেকে আমার বয়সটা কেমন হবে, আমার যে অডিয়েন্স গুলো হবে, অডিয়েন্সের বয়স দিব সর্বনিম্ন 20। আচ্ছা, এরপর আমার এই যে অ্যাডটা চলবে কোথায়, ইউএসএ না? ইউএসএ এর একটা তো ল্যাঙ্গুয়েজ আছে, সরি ইউএসএ দিলাম কেন, ইংলিশ, ইংলিশ ইউএস। ইউকে তে যখন হবে ইউকের ইংলিশ, ইউএসএ যখন হবে ইউএস এর ইংলিশ, দুই দেশের ইংলিশ কিন্তু সেম না, ডিফারেন্ট আছে কিছুটা। এই জন্য আমরা যখন যেই দেশে অ্যাড রান করব, ওই দেশ সম্পর্কে আমি একটু জেনে নিব, ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করব অথবা গুগলে জেনে নিব যে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা। এখন আমি স্পেনে অথবা এমন কোন একটা দেশ, সাপোজ সৌদি আরবে অ্যাড চালাবো, এখন আমি, আমাকে ওই দেশের ল্যাঙ্গুয়েজ আরবি, তাহলে আমাকে এটার পাশাপাশি কি করতে হবে, এটার পাশাপাশি আমাকে আরবি ল্যাঙ্গুয়েজটাও দিয়ে দিতে হবে। এই যে আরবিক, এখন ইউএসএ যদি আমি আরবিক চালাই তাহলে আমার টাকা নষ্ট না? কয়জন আছে যারা, কয়েকজন ভিজিটর বা হচ্ছে ওই দেশের বা মানে গ্রিন কার্ড হোল্ডার, তাদের জন্য, তাহলে আমার লস। ইংলিশ, এখন আমি সৌদি আরবে চালাবো, ইংলিশ পাশাপাশি আরবি করতে পারি। আচ্ছা, গেল আমার ল্যাঙ্গুয়েজের বিষয়টা। সেই দেশে যায় কিনা,
ওই প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা কোম্পানির গভর্নমেন্টের একটা রুলস থাকে, আইন, ল। এটা কোনো কোম্পানি একা করতে পারবে না, কোনো সরকারও একা বেঁধে দিতে পারবে না, দুইজনের যৌথভাবে একটা রুলস থাকে, টার্মস এন্ড কন্ডিশন থাকে। এটা হচ্ছে সেই টার্মস এন্ড কন্ডিশন, সেটা আপনার গুগলে সার্চ দিলেই পাবেন। আচ্ছা, এরপর আমরা ল্যাঙ্গুয়েজ দিলাম, এরপরে এগুলো আমরা সেভ অডিয়েন্স আপাতত আপডেট এতটুকু আমরা দেখবো না। আচ্ছা, এখান থেকে প্লেসমেন্ট, প্লেসমেন্ট যেইভাবে আছে এইভাবেই রাখবো, এগুলো আমরা কোনো কিছুই করব না, আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। দেখেন এখানে কিন্তু অ্যাড নেম আবার আসছে, এখানে আপনি সেমও দিতে পারেন। আচ্ছা, এখানে পার্টনারশিপ অ্যাড, ওটা বাদ। আইডেন্টিটি, এখান থেকে আমাদের আইডেন্টিটি অলরেডি আমরা কিন্তু একবার সিলেক্ট করে নিয়ে আসছি যে আমরা কোন পেজ থেকে করব। দেখেন সেই পেজ, এখান থেকে ইনস্টাগ্রাম, আমরা চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে পারবো। আচ্ছা, এখান থেকে আমাদের ক্রিয়েট অ্যাড থাকবে, এখান থেকে ম্যানুয়াল একটা অপশন আসছে, দেখেন ক্রিয়েটিভ সোর্স, মানে হলো যে আমাদের, অথবা যে ইউজ এক্সাইটিং মানে পোস্ট, যদি এইটা করি তাহলে আমাদের যেই পোস্টটা অলরেডি থাকবে এই পোস্টটা আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমাদের নিজস্ব এখান থেকে পোস্ট করতে চাই তাও করতে পারবো। আবার এখান থেকে যদি আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করি তাহলে আমি এই অ্যাড এর জন্য একটা পিকচার থাকবে, সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও। আমরা যখন রিলস দেখি, রিলস এর মধ্যে হচ্ছে অনেক প্রোডাক্টের বা হচ্ছে অনেক ধরনের অ্যাড আসে না, ভিডিও অ্যাড, ওই ভিডিওটা যখন আপনাকে দিবে তখন আমরা এই ভিডিওর মধ্যে ক্লিক করে রাখবো, এবং এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করে কি করব, অ্যাড ভিডিও। আর যদি সেটা ইমেজ আকারে হয় তাহলে ইমেজ। এখন যাবো যে আপলোড, ডেস্কটপে আছে কিছু, ওপেন করব, এটাই ডেস্কটপ। আচ্ছা, ধরেন এই, আচ্ছা এটাই নিলাম বাংলাদেশ, যে এটা আমার হচ্ছে অ্যাড এর ডিটেলস। এখন এইটাকে আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমাদের বেশ কিছু অপশন আসছে যেগুলো আমরা নিজেরা একটু কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা এটাকে ক্রপ করে নিতে পারবো, যে আমরা হচ্ছে কতটুকু কিভাবে চাই, নিজের মতো করে ক্রপ করতে পারবো, রিপ্লেস করতে পারবো। পুরে আমরা আগে দেখবো যে সব সাইজ ঠিক আছে কিনা, দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে নেক্সট করে দিব। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা এখানে এসে এগুলো দেখবো, দেখে আমরা এখানে ডান করে দিব। তো হতাশ হলে হবে? আচ্ছা, আমরা নেক্সট করবো, হাসাহাসি না করি। আচ্ছা, আমরা রান করে দিই। দেখেন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি চলে আসছে। এই দেখেন স্পন্সার্ড, স্পন্সার্ড লেখা থাকে না আমাদের অ্যাড গুলোতে, এবং চ্যাট ইন মেসেঞ্জার, সেন্ড মেসেজ। আচ্ছা, এখন আমাদের কি দরকার বলেন তো, টেক্সট দরকার, তাই না? আচ্ছা, এই দেখেন প্রাইমারি টেক্সট, দেখেন হ্যালো লিখতে হ্যাকো লিখছি। এই ডাবল এল দিলাম, কি ব্যাপার? আচ্ছা, দেখেন আমরা যে লিখতেছি এই লেখাগুলো এখানে যাচ্ছে,
তার মানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বা আমাদের সম্পর্কে এখানে কি করব, লিখবো। এগুলো টেক্সট কারা দিবে? ক্লায়েন্ট দিবে না? তার মানে হেডলাইন, ডিসক্রিপশন এগুলো আমরা ক্লায়েন্ট থেকে নিয়ে নিব। 5টা পর্যন্ত আমরা হচ্ছে হেডলাইন দিতে পারবো, এভাবে 5টা পর্যন্ত দিতে পারবো। দেখেন এখানে ক্লিক করলে একটা একটা করে হেডলাইন বাড়বে। আচ্ছা, এরপর আমরা এগুলো না, আমাদের হচ্ছে এখান থেকে দেখেন চ্যাট ইন মেসেঞ্জার। দেখেন এখানে আমি যখন কেটে দিচ্ছি এখান থেকে এটা কিন্তু কেটে যাচ্ছে, দেখেন বাটনের মতো। ল্যাপটপ এখন মনে হচ্ছে বারবার হয়ে গেছে। দেখেন হ্যালো লেখা আসছে, এখানে অর্ডার নাও বা বিভিন্ন হচ্ছে অপশন হেডলাইন আমরা এখানে দিতে দিতে পারি, মেসেজ নাও। আচ্ছা, অথবা আমরা এখান থেকে প্রিভিয়াসলি দিয়ে দিই। আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের মেসেজ গুলো সিলেক্ট করে চাইলে দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপর এখানে একটা ডিসক্রিপশন লিখবো প্রোডাক্ট সম্পর্কে। কি ব্যাপার, বারবার আমি হ্যালো দিই খালি হ্যাপা হয় কেন? আচ্ছা, এই যে লিখলাম, লেখার পর এখানে আমাদের কল টু অ্যাকশন যে বাটন, এই দেখেন এখানে একটা বাটন আছে না, সেন্ড, কই সেন্ড, সেন্ড মানে সেন্ড মেসেজ। তো আচ্ছা, এই সেন্ড মেসেজ, এই যে সেন্ড মেসেজ, এই বাটন হচ্ছে এই বাটন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে অর্ডার নাও, যদি অর্ডার নাও বাটন হয় তাহলে দেখেন, এই দেখেন অর্ডার নাও চলে আসছে, অর্ডার নাও যাবে। এখান থেকে আমার যে বাটন দরকার আমরা সেই বাটনটা এখানে দিয়ে দিব। এখান থেকে চাইলে আমাদের টেক্সট মেসেজ, আমরা যখন অ্যাড এর মধ্যে ক্লিক করি আমাদের কাছে বলে না কিভাবে হেল্প করতে পারি বলেন, অথবা আপনি কি কারোর সাথে চ্যাটিং করতে চাচ্ছেন, আপনি কি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন, এরকম কিছু মেসেজ, তাই না? এই দেখেন এগুলো এডিট করলে এগুলো অটোমেটিকলি আপনার মতো করে নিজের মতো করে লিখতে পারবেন। আচ্ছা, ট্র্যাকিংটা আপাতত দেখার দরকার নাই, এটা দেখতে গেলে মাথা আরো ঘুরবে। এটা দেখতে গেলে আমাদের ওয়েবসাইটে কোডিং লাগবে। এখানে আবার কোডিং এর বিষয় আছে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন আমাদের ওয়েবসাইটের www.adsname.com ওয়েবসাইট, এমনি একটা দিলাম আর কি নাম। ধরেন এটা আমাদের ওয়েবসাইট, বা আমাদের বলতে ক্লায়েন্টের ওয়েবসাইট দিলাম। দেওয়ার পর আমরা যখন এইভাবে পাবলিশে ক্লিক করব তখন আমাদের কি বলবে, দিয়ার ব্যাটারি ইজ ভেরি লো। আচ্ছা, যা শোনেন, তখন আমাদের কি বলবে যে এখানে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, ঠিক আছে। পেমেন্ট মেথড অ্যাড যখন থাকবে এখানে একটা ইন্টারফেস আসবে যে প্রিভিউতে এসে বলবে যে ইওর অ্যাড হচ্ছে একদিন থেকে মানে 1 ডে থেকে 3 বিজনেস ডে পর্যন্ত টাইম নিতে পারে আপনার অ্যাডটা রান হওয়ার জন্য। তো তখন ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে দিবেন, দেওয়ার পরে যখন 15-20 মিনিট পর আবার একটা রিলোড দিবেন, তখন ওই অ্যাডটা আপনার যে অ্যাড ম্যানেজার আছে এই অ্যাড ম্যানেজারের হোম পেজে চলে যাবে, এই ক্যাম্পেইনের মধ্যে চলে যাবে। তখন আপনি কি করবেন, অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর ক্লায়েন্টকে কিন্তু আবার মেসেজ দিতে হবে যে তোমার অ্যাড অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ, এখন তুমি আমাকে পেমেন্ট দিয়ে দাও।